নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাচ্ছি উচ্ছে বা করলার রেসিপি। ছোট থেকে বড় সকলেই কিন্তু উচ্ছে মানে এই তিতো রেসিপি খেতে নাক সিটকোয় খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমি আজকে যেভাবে রেসিপিটা বানাবো তাতে কিন্তু একটুও তিতো লাগবে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা দিয়ে কিন্তু ছোট থেকে বড় সবাই খুব ভালোভাবে সুন্দর করে মজা করে খেতে পারে। যেহেতু তিতোটা অতটা বোঝায় না, সেজন্য কিন্তু খেতেও অসুবিধা হয় না, আর খেতে তো কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে উচ্ছেকে এরম চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি নুনটা মাখিয়ে রাখলাম আগে থেকে, যাতে জলটা বেরিয়ে যায়। এবার এটাকে এখানে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এবার অপর দিকে কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনে বাদাম। এই উপকরণগুলো আমি শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। তারপর কিন্তু এগুলো ভাজা হয়ে যাবার পর আমি এটাকে কিন্তু শিলনোড়াতে একটু বেটে নেব। আর এখানে কিন্তু পুরো পেস্ট বা যে গুঁড়োটা হবে সেটা কিন্তু একদম শুকনোই হবে, এখানে কিন্তু জল ব্যবহার করব না এটা বানানোর সময়। ওদিকে ওটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামাবো। এবার দেখুন যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, এই উচ্ছেগুলোর থেকে বেশ জল বেরিয়েছে। আর এই জলটা কিন্তু যদি আপনারা এইভাবে চিপে ছেঁকে ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু আর তেতো লাগে না। এবার দেখুন এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু শিলনোড়ায় আমি বেটে নেব। এবার অপর দিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হতে হতে এদিকে দিয়ে দিলাম এই উচ্ছেগুলোর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম, এখানে আমি হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ, দিয়ে সমস্ত উপকরণ এর সাথে মেখে নিয়ে আমি এটাকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এই উচ্ছেগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। দেখুন আমি উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সমস্ত উচ্ছেগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেবার পর আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করব। এখানে তেলটা অ্যাড করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1/2 টিস্পুন কালো জিরেটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি দেখুন আদা টমেটোর একটা পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। আর অল্প জল দিয়ে দিলাম যাতে নিচের দিকে লেগে পুড়ে না যায় মশলাটা কষানোর সময়। এবার ভালো করে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব, তারপর এর মধ্যে বাকি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন মানে স্বাদ মতো নুন এখানে আমি ব্যবহার করছি। আর যেহেতু আমি উচ্ছেগুলো ভাজার সময় উচ্ছেগুলোর মধ্যে আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম, পরবর্তীকালে কিন্তু সেজন্য নুনটা দিলে পরিমাণটা একটু মেপে আপনারা দেবেন, নাহলে অতিরিক্ত নুন হয়ে যেতে পারে। এবার ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো। ভালো করে একটু নাড়াচাড়া করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে এখন আমি যে জলটা ব্যবহার করব সেটা বেশি ব্যবহার করব না, একদম অল্প একটু জলই দেব, অতিরিক্ত জল দিচ্ছি না। যেহেতু আগে থেকে উচ্ছেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেজন্য বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 3 মিনিটের জন্য টোটাল মিডিয়াম ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে একটু দিয়ে দেব, ভালো করে যাতে ফুটেও ওঠে। ফিরে এলাম 3 মিনিট পর, ভালো করে এটা ফুটে উঠেছে আর সেদ্ধও হয়ে গেছে দেখুন। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। আর নামানোর আগে যে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করেছিলাম শিলনোড়ায় বেটে, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। গোটা পোস্ত, গোটা সর্ষে আর চিনেবাদাম দিয়ে প্রথমে শুকনো খোলায় ভেজে তারপরে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার এটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আমার এটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ফেসবুক পেজ থেকে দেখলে নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।